অপদার্থতার, লুঠের রাজনীতির, তোলাবাজি চলছে, তার দায় নিজের ঘাড়ে নেওয়ার যোগ্যতা নেই। ওদের দলেরই অন্যদের ঘাড়ে কখনো কখনো চাপিয়ে দিচ্ছেন আর বিরোধীদের ঘাড়ে দিয়ে চাপাচ্ছেন ভোটে। বিধাননগর পুর নিগম কাজ করছে না, সবাই জানে, নতুন কথা কি, উনি একটা অভিযোগ করে দিলেন। আর পুর নিগম বলছে পর্যাপ্ত টাকা নেই, কাজ করার সুযোগ নেই, কাজ করার মতো ব্যবস্থা নেই। অথচ লোকে দেখছে পুর নিগমে নতুন নতুন গাড়ি কেনা হচ্ছে নেতাদের জন্য, আধিকারিকদের জন্য। ফলে তৃণমূলের বাহিনীটা মানুষের জন্য কাজ করার জন্য নয়, নিজেদের উদারপূর্তির জন্য, বেআইনি ব্যবস্থার জন্য, সম্পদ বাড়াবার জন্য। নিজেরা ভালো থাকবেন, মানুষের যা সর্বনাশ হয় হোক। যেমন মমতা ব্যানার্জি তেমন তার বাহিনী, নতুন কোনো ইস্যু নেই। ছেলে ধরা, সন্দেহ, সেটা নিয়ে মারপিট, গণপিটুনি, মৃত্যু, কলকাতা, সল্টলেক, ঝাড়গ্রাম, তারকেশ্বর, রাজ্য জুড়ে চলছে, পান্ডুয়া, বাদ যাচ্ছে না কিছু। চোপড়া ভয়াবহ, ভয়াবহ মধ্যযুগীয় বর্বরতা। বেলঘরিয়া কলকাতার উপকণ্ঠে, সেখানে দাদাগিরি এমন, মাঝরাতে গিয়ে কার্যত ব্যাট, উইকেট, পাথর এই সব নিয়ে বাড়িতে গিয়ে আক্রমণ করলো। যুবক আক্রান্ত, মা বেরিয়ে এসছে, মা আক্রান্ত, কারো কোনো নিরাপত্তা থাকবে না, আইসিইউতে ভর্তি আছে হাসপাতালে। সবাই জানে যারা আক্রমণ করেছে তারা শাসকের ঘনিষ্ঠ, শাসকের সঙ্গী, সেই কারণে পুলিশ নির্বিকার, কিচ্ছু করে না। তৃণমূলের কে কত বড় মাতব্বর হবে তার লড়াই গোটা রাজ্য জুড়ে চলছে। কে কত বেশি দখলদারি করবে, বেআইনি কাজ করবে, এবং সেটা করতে গিয়ে খুশি মতন বেআইনি, গণপিটুনি, মৃত্যু, মধ্যযুগীয় বর্বরতা। বেলঘরিয়াতে মা আক্রান্ত হয়েছেন। কোথায় মুখ্যমন্ত্রী? কোথায় থানা আর একটা ফাড়ি ঠাড়ি হচ্ছে, একেবারে ধরা পড়ে যাচ্ছে। সবচাইতে বড় পপুলেটেড এলাকা যে থানা, তার নাম বোধহয় বারুইপুর। কবে থেকে তার ভাগ হওয়ার কথা সেটা করবে না। সোনারপুর তার পাশে ভাগ করলো, কলকাতা পুলিশের মধ্যে অংশ দিয়ে দিল, একটা অংশকে, বাকি অংশ বাদ দিলে পুরোটা দিত, না হলে দিত না। কিভাবে করছেন উনি? ভাঙড়ে যেহেতু হেরে গেছে, অতএব ভাঙড় চলে গেল কলকাতা পুরসভায়। ভাঙড়ে যেহেতু তৃণমূলের দখলদারি বাহিনী আক্রান্ত হয়েছে, আক্রমণ করতে এসে তারা প্রতিরোধের মুখোমুখি পড়েছে, অতএব তৃণমূলের বাহিনীকে নিরাপত্তা দেওয়ার জন্য গোটা ভাঙড় হয়ে গেল কলকাতা পুলিশ। কোন নীতি নিয়মের কারবার আছে? নন্দীগ্রামে যেহেতু হেরেছেন আগে, পঞ্চায়েতের ক্ষেত্রে তাই, এই লোকসভা নির্বাচনে তাই, অতএব ওটাকে বিশেষ কিছু ব্যবস্থা করতে হবে, লাগাও, থানা ভেঙে দাও। যেখানে তৃণমূল পারছে না, হারছে, সেখানেই মনে করছে যে পুলিশ দিয়ে কন্ট্রোল করতে হবে, দুটো, তিনটে, চারটে থানা করো, আর যেটা অনেক বড়, বেশি প্রয়োজনীয়, কলকাতার লাগা হলেও সেখানে কিছু করবে না। মুখ্যমন্ত্রী যে ভেতরে ভেতরে হেরে যাচ্ছেন প্রতিদিন, এবং পুলিশের উপর নির্ভর করা ছাড়া তারা কিছু করার নেই, এটা তো এমনকি নন্দীগ্রামের ক্ষেত্রে বোঝা গেল। হেরে গেছেন তাই থানা ভাগ হচ্ছে, হেরে গেছেন তাই রাস্তায় দোকানদার উচ্ছেদ করা হচ্ছে। মুখ্যমন্ত্রী হেরে গেছেন বোঝা যাচ্ছে। আমি যখন বলতাম তখন আগে মানতেন না যে বিরোধীদের উপরে মিথ্যা মামলা, নানান রকম ভাবে নিষ্পেষণের ব্যবস্থা, হেনস্থা করা, নানান ভাবে বিরোধী, প্রতিবাদী সবার মধ্যে। এবার একই রকম হচ্ছে। নন্দীগ্রামে হঠাৎ গত কদিনের মধ্যে বোধহয় 47টা না কটা এফআইআর হয়েছে রাজনৈতিক মনোভাব থেকে। এইরকম গোটা পশ্চিমবাংলায় চলছে তৃণমূলের রাজত্বে। আক্রান্ত হয়েছে বামপন্থীরা, আক্রান্ত হয়েছে প্রতিবাদীরা, হেনস্থা হয়েছে এমনকি তৃণমূলের সঙ্গী যারা তারা, হেনস্থা হয়েছে তৃণমূল থেকে যারা বিজেপিতে গেছে তারা। মোদ্দা কথা, উনি যা বলবেন ওনার কথাতেই সবাইকে চলতে হবে, নাহলে তাকে হেনস্থার শিকার হতে হবে। কোর্ট আজকে একটা স্থগিতাদেশ দেবার চেষ্টা করেছে, ব্যবস্থা করেছে। ঠিক মানুষের বিপদ ঘটাবার জন্য দিল্লির শাসকেরা পরিষ্কার হয়ে গেল, আগামীকাল থেকে মোবাইলের চার্জ সহ নেট কানেকশন ইত্যাদি সব খরচ বাড়িয়ে দেওয়া হচ্ছে। 14 থেকে 25% বাড়বে। 14 থেকে 25%। কেন? যখন বলছিলাম তখন অনেকে হয়তো বিশ্বাস করেননি
বল মাছ ছোট মাছগুলোকে গিলে খায়, হাঙরের মতন গিলে খায়। ফলে প্রধানমন্ত্রীর পছন্দের বাহিনীকে নিয়ে এসে, কর্পোরেট সেক্টরকে নিয়ে এসে জিও চালু করলো বিনা পয়সা। সব ছেড়ে দাও, বিএসএনএল তুলে দাও, এমটিএনএল তুলে দাও, সব জিও বিনা পয়সা। তারপর আস্তে আস্তে কম্পিটিটর সরাও, কম্পিটিটর সরিয়ে একচেটিয়া কারবার করো, এবং সেই একচেটিয়া কারবার করতে গিয়ে এখন জিওর ওপর নির্ভরশীল হও এবং ক্রমশ ক্রমশ তার খরচ বাড়াও। অন্যান্য কোম্পানিগুলো তাকেও সুযোগ দাও। মানুষের বিপদ হয় হোক, কর্পোরেট তার লাভ এই একমাত্র লক্ষ্য। আর গোটা দেশের মানুষ এখন মোবাইল নির্ভর, সেইখানে কথা নেই বার্তা নেই। মোবাইলের এইভাবে চার্জ বাড়িয়ে দেওয়া, দেশের সরকার জেনে বুঝে মানুষকে হেনস্থা করছে। যেমন ভোটের ঠিক পরে পেট্রোল ডিজেলের দাম বাড়ে, ঠিক তেমন ভোটের পর্যন্ত চুপ করে থেকে ভোটের পরেই সমস্ত মোবাইলের চার্জ বাড়িয়ে দিল। বিপদে পড়ে পড়ুক মানুষ, কি এসে যাবে। একদম কর্পোরেটের দালাল বলতে যাবো যায় দিল্লিওয়ালারা দেশের ব্যবস্থাটাকে দালালি ব্যবস্থায় পরিণত করেছে। খুব দুর্ভাগ্য। এর বিরুদ্ধে আমি বোধ করি মানুষ বুঝবেন এবং রুখে দাঁড়াবেন। এই রাজত্বই চলছে এখন আমাদের দেশে।